হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। পলি মাছ দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল, বেগুন দিয়ে পাতলা ঝোল। পলি মাছটা খুবই উপকারী একটা মাছ। যে এই মাছটা জ্যান্ত জ্যান্ত হয়, জ্যান্ত হয় ভালো। যে কোনো অসুস্থ ব্যক্তিদের জন্য এই পলি মাছের ঝোল রান্না করে দেওয়া হয়। আমাকে ফলো করবেন, তাহলে গোটা মাছের ছবিটা আমি কমিউনিটিতে দেখিয়ে দেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। অসুস্থ ব্যক্তিদের জন্য এই পলি মাছের ঝোল খাওয়া খুবই উপকারী হয়। আমরা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন, আলু দিয়ে, বেগুন দিয়ে, যে কোনো সবজি দিয়ে এই ঝোলটা রান্না করতে পারেন। রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়। কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো মতো করে একটু ভেজে নেবো। মাছগুলো ছোটো ছোটো মাছও পাওয়া যায়, বড়ো মাছও পাওয়া যায়। আপনি যেমন যেভাবে মাছ পাবেন সেরকম মাছই রান্না করবেন। মাছটার জন্য অবশ্যই জ্যান্ত হওয়া দরকার। এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে আমি এক পিঠটা ভেজে দিচ্ছি। এই পলি মাছে একটু কাটা হয় বেশি, কিন্তু খেতে খুব সুস্বাদুও হয়। বাচ্চাদের খাওয়াতে গেলে মাছটা ভালো করে বেছে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপর আমি সমস্ত মাছটাকে এক এক করে ভেজে নেব। এই মাছের মধ্যে আমি আজকে ডিম দিয়েও দেখাবো কীভাবে রান্না করে। ডিম দিয়ে মাছ দিয়ে কীভাবে একসঙ্গে ঝোল করে সেই রকম করে আমি দেখাবো। আপনারা অবশ্যই আমাকে ফলো করুন। বিভিন্ন রকম মাছের রেসিপি পেতে, বিভিন্ন রকম কেকের রেসিপি পেতে আমার চ্যানেলে ভিজিট করুন। বিভিন্ন রকম আইটেম আমি রান্না করে থাকি। সমস্ত রকমের রান্না আমার কাছে পেয়ে যাবেন, বিশেষ করে রান্নার মাছের রেসিপি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। গোটা মাছ যেহেতু মাছের মাথা লাজাও তো থাকে, এগুলো অনেকে অত পছন্দ করে না। মাথা লেজা অনেকে খান না। মাথাতে বেশি মাংস থাকে না। ভালো করে মাছটা ভাজা গেলে আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসের সময় গ্যাসে আস্তে একটু কমিয়ে দেবেন, যাতে আস্তে মাছটা যেন বেশি পুড়ে না যায়। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো ডিম নিয়েছি, এই ডিমের মধ্যে ঝোলের মধ্যে দেবো বলে প্রথমে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আমি। সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ডিমটা আমি মামলেট করে দিচ্ছি। আপনারা যদি চান সিদ্ধ করে দিতে চান সিদ্ধ করে দিতে পারবেন, কিন্তু মামলেট করলে ঝোলটা ভালো ঢোকে, মশলাটা ভালো ঢুকবে, ঝোল মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। ওই মাছের তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আলাদা করে মামলেট করার দরকার নেই। এই ডিমটা মাছের ঝোলে যদি পড়বে, স্বাদটা পাল্টে যাবে। যারা এই
ফলি মাছ পছন্দ করে না, এই মাছের ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দেখবেন, ঝোলটার মধ্যে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি 2খানা ডিম দিয়ে করে দেখাচ্ছি। এই মাছ দিয়ে ডিম দিয়ে যদি আপনি এর মধ্যে যদি ফুলকপি দেন, এতে খেতে স্বাদটা আরও বেড়ে যায়। আমি আজকে বেগুন দিয়ে দেখাচ্ছি। আমরা যদি বেগুন অনেকে পছন্দ করেন না, চুলকানি অ্যালার্জি হয়, আপনি ফুলকপি দিয়ে এর মধ্যে দিয়ে দেখে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি অত্যন্ত খুশি হই। আপনাদের ভালোবাসা, এই জন্যই আমি রেসিপি, বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। যে তেলটা বেঁচে যাবে ওই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে ভাজবো। জিরা ফোড়ন দিয়ে দেবো, একটু গোটা জিরা, অল্প কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে দেবেন। যে কোনো মাছের ঝোলে জিরা ফোড়ন দিলে গন্ধটা ভালো বেরোয়। আমি বেগুনগুলোকে লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম। আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। বেগুন রান্না হতে বেশি টাইম লাগে না, বেগুন তো নরম হয়ে যায়, একটুতেই নরম হয়ে যায়। বেগুন একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো আবার নাড়তে থাকবো। যেহেতু মাছের ঝোল বানাবো, এর মধ্যে আমি মশলাটা রেডি করতে হবে। মাছের ঝোলে বেশি পেঁয়াজ লাগে না, একটু অল্প ছোটো দেখে একটা পেঁয়াজ নেবেন, সামান্য পরিমাণ পেঁয়াজ দিলেই হবে। একটা টমেটো দিয়ে দেবো, ছোটো দেখে একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দেবো, মাছের ঝোলে অবশ্যই আদা বাটা দিলে গন্ধটা, স্বাদটা ভালো আসে। তো জিরা, গোটা জিরা দিয়ে দিলাম, একসঙ্গে সব দিয়ে আমি পেস্ট বানাবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো মিক্সিতে। লঙ্কা, যে যেমন লঙ্কা খান, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, সেই লঙ্কাটা দিয়ে দেবেন। আমার বেগুন ভাজাটা হয়ে গেছিলো, ওর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটুখানি কষাতে হবে। কষাতে কষাতে ভালো মতো যাতে শুকিয়ে আসে, নাড়তে থাকবেন। বেগুনটা খুবই কচি ছিল, নরম হয়ে গেছে খুবই। আমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। ঝোল যেহেতু হবে, একটু নুনটা বেশি দিলাম, ঝোল বেশি, একটু ঝোল হবে একটু। এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠলে তবেই আমি মাছ ভাজাগুলো দেবো, মাছ ভাজা ডিমটা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এরপর মাছটা আমি দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। এমন জল দেবে যেন মাছগুলো যাতে ডুবে যায়, ঝোল ঝোল মতো যেন থাকে, সেরকম করে জলটা দেবেন। এভাবে ভালো মতো ফুটে দিতে হবে, ডিমটাও দিয়ে দিয়েছি, ভালো মতো ফুটতে দিতে হবে। ভালো মতো ফুটে উঠলে দেখুন রেডি আমার ফলি মাছের ঝোল, অপূর্ব খেতে, স্বাদে গন্ধে অপূর্ব দুধ।